সাধারণ বরবটিও যে খেতে এত ভালো লাগবে এইভাবে রান্না না করলে হয়তো বুঝতেই পারতাম না। তো বন্ধুরা নমস্কার, সবাইকে জানাই গোমস হোম কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। গরম ভাত বা রাতের রুটি পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তবে আমি বলবো রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, কারণ আমি দুটোই ট্রাই করেছি। তাহলে আসুন দেখে নিই কীভাবে সবজিটা আমি কেটে নিয়েছি। আলুটা আমি একটু মোটা মোটা করে কেটেছি, আর বরবটিটা এরকম সাইজ করে কেটেছি। আর এদিকে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটা ছোট টমেটো। তো আলুটাকে আমি একটু ভাপিয়ে নেব, কারণ যেহেতু আমি আলুটাকে একটু মোটা মোটা করে কেটেছি সেই জন্য। প্রথমে আমি আলুটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। আর এদিকে একটা ফ্রাই প্যানে আমি কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, ছোট্ট চামচের 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে। এবার এটাকে আমি হালকা ভেজে নেব। দেখবেন যখন ভাজতে ভাজতে একটা মিষ্টি সুগন্ধ বার হবে তখন আমি বন্ধ করে দেব। এবার একটু ঠান্ডা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা আমি সামান্য একটু বেশি দিলাম, যেহেতু এটা পুরো ভাজা ভাজা হবে। তো তেলটা ভালো করে গরম করে নিলাম। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা খুব বেশি করে লাল করা যাবে না, যেহেতু এর মধ্যে আলু বরবটিগুলো ভাজা ভাজা হবে। তো এবার আমি ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো, যদিও আলুগুলো গলতে একটু টাইম লাগে। এইভাবে খেয়ে দেখবেন ভাত, পরোটা, রুটির সাথে ভীষণ ভালো লাগবে। আর লাস্টে একটা উপকরণ দেব যেটাতে আরও স্বাদ বাড়িয়ে দেবে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর 1 চামচ দেব গুঁড়ো হলুদ। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একদম লো মিডিয়ামে আঁচটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তো এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলো। বরবটিগুলো কচকচ করলে খেতে ভালো লাগে না, যার জন্য আমি বরবটিগুলো দিয়ে দিলাম। এবার আলু আর বরবটিগুলো একসাথে ভাজা ভাজা করে নেব। তো অনেকেই তো অনেকভাবে ভিডিও শেয়ার করে থাকে, তো সবারই রান্নার একটা স্টাইল আলাদা থাকে, খেতেও কিন্তু দারুণ হয়। তো আপনারা এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আর খেয়ে আমাকে কমেন্টে বলবেন আপনাদের কেমন লাগলো। এবার আলুটা প্রায় গলে গেছে। এবার আমি ভেজে রাখা যে মশলাটা বানালাম সেই মশলাটা 1 চামচ দিয়ে দেবো, 1 থেকে 2 চামচ মতো, খুব বেশি দেবো না। ভাজা মশলাটা কিন্তু আমি খুব মিহি পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি। এবার মশলাটা দিয়ে দিলাম। এই ভাজা মশলার দেওয়াতে বরবটি ভাজিটা আর একটু খেতে স্বাদ বাড়িয়ে দেবে। তো এতক্ষণে যারা আমার ভিডিওটা দেখলে এখনও পর্যন্ত লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধ করে আমাকে সাপোর্ট করবেন। তো আলুটা একদম গলে গেছে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এই মিষ্টি মিষ্টি ভাবটা আর একটু টেস্ট বাড়িয়ে দেবে। আপনারা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে আপনার জায়গাটার নাম লিখে দিয়ে যাবেন। তো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ পোস্ত, গোটা পোস্ত দিয়ে এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এইভাবে একবার খেয়ে দেখবেন। আমিও হয়তো রান্না না করলে আগে বুঝতাম না যে বরবটিও এত সুন্দর খেতে হয়। আর রাতেরবেলায় যদি রুটি বা পরোটা দিয়ে খান দেখবেন আরও বেশি ভালো লাগবে। তো রান্নাটা আমার পুরো হয়ে গেছে। তা আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আপনাদের কমেন্ট পেলে ভীষণ ভালো লাগে এবং ভিডিও বানানোর উৎসাহটা আরেকটু বেড়ে যায়। যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা রান্নার ভিডিওতে।